একদিকে বাবার চিতা জ্বলছে আর অন্যদিকে 3 মেয়ে ভিডিও কলে থেকে বলছে দেহ পুড়তে আর কতক্ষণ সময় লাগবে, এরপর আমি স্নানে যাব, সকাল থেকে কিচ্ছু খাইনি। শিবচরণ রামরতন গুপ্ত একটা সময় বোম্বাইয়ে তার বড় কাপড়ের দোকান ছিল। বলতে পারেন ভালোই একজন ব্যবসায়ী ছিলেন তিনি, ভালোই টাকা পয়সা ইনকাম করতেন। তার জীবনে একটাই লক্ষ্য ছিল, 3-3টে মেয়েকে উচ্চশিক্ষিত বানাবেন, ভালো চাকরি করবে তারা, এটাই তার স্বপ্ন ছিল। তাই নিজের জীবনের সবটুকু দিয়ে 3-3টে মেয়েকে উচ্চশিক্ষিত করেছিলেন। আজ তারা চাকরি করে, একজন থাকে নেপালে, একজন বোম্বাই, আরেকজন থাকেন উত্তরপ্রদেশে। এই বৃদ্ধ গত 5 বছর ধরে তার স্ত্রীকে নিয়ে একটা বৃদ্ধাশ্রমে থাকতেন। গত 2 বছর হলো তার স্ত্রীও মারা যান। এই 1.5 বছর থেকে তিনি একা থাকেন। হঠাৎই তিনি প্রচুর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা এমন একটা পর্যায়ে পৌঁছয় যে তার বাঁচার কোনো আশাই নেই। তখন বৃদ্ধাশ্রমের কর্মকর্তারা 3 মেয়েকে ফোন করে এবং বলেন বাবাকে যদি শেষ দেখার ইচ্ছে হয় তাহলে একবার যেন তারা বৃদ্ধাশ্রমে আসেন। 3 মেয়ে পরিষ্কার জানিয়ে দেয় তাদের নাকি সময় নেই, বাবার শেষ সময়েও তারা একটা বারের জন্য দেখতে আসেনি। তারপরে এই বৃদ্ধ মারা যান। তখনও মেয়েদের আসতে বলা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। বৃদ্ধাশ্রমের কর্মকর্তাদের কাছে 5100 টাকা পাঠিয়ে দেন এবং ব্রাহ্মণকে বলেন আপনি মুখাগ্নি করুন, আমরা ভিডিও কলে রয়েছি। ভাবুন তো এরা কেমন সন্তান, যে বাবা একদিন নিজের সবকিছু বিসর্জন দিয়ে এই 3 মেয়েকে বড় করেছেন, আর আজ 3 মেয়ের মধ্যে একটা মেয়েও আসেনি তার বাবাকে দেখতে। তাদের নাকি সময়ই হলো না। সত্যি আজ এই ঘটনা আমাদের সমাজকে একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা কি ধীরে ধীরে আমাদের মা বাবার প্রতি দায়িত্ব এবং মানবিকতা ভুলে যাচ্ছি? মা বাবা পৃথিবীতে চিরদিন থাকে না, তারা বেঁচে থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন, কারণ একদিন টাকা পয়সা সময় সবকিছু থাকবে, কিন্তু মা বাবার মতন বটগাছ কখনো আর থাকবে না। উচ্চ শিক্ষিত হয়ে চাকরি বাকরি করে বৃদ্ধ বাবা মাকে ভুলে যাচ্ছ? মনে রেখো, বাবা মাকে কষ্ট দিলে স্বয়ং ঈশ্বর কখনোই ক্ষমা করেন না, কারণ স্বয়ং ঈশ্বর সবসময় বাবা মায়ের মধ্যে বিরাজমান। কি ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।